গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো সানডে, আর সানডে সকালবেলায় আজকে গোপুর জন্য প্লেট সাজাচ্ছি ব্রেকফাস্টে। গরম গরম কচুরি, তার সঙ্গে ছোলার ডাল, আলু দিয়ে তরকারি। বাড়িতে বানানো নয়, নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো সবাই। এটা আমাদের এখানে একটা মিষ্টির দোকান আছে, মিষ্টি মুখ নামে। সেখানে এত সুন্দর কচুরি পাওয়া যায় না, দারুণ। সঙ্গে এনেছিল শ্বশুরমশাই বালুশাই। সব দিয়ে প্লেট গুছিয়ে গপুকে খেতে দিলাম। এবার একটু জলও দেব। এই যে জল নিয়ে এলাম। গপু সোনা, খেয়ে নাও। এটা বলে আমি আবার একটু শাক দেখাতে বসলাম। এই যে একটু নোটে শাক আর ডাঁটার শাক। এবার একটু চা বসিয়ে দিলাম। গরম জলটা হওয়ার পরেই চায়ে জল দিলাম। সবার কাপ ধুয়ে রেখেছি, আমার কাপে একটু গরম জল রয়েছে বলে একটু পরে নেব। গপুর চায়ের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। বাদ বাকি শ্বশুরমশাই দুধ চা খান, তো ভালো কথা। সবার চাটা সবার কাপে ছেঁকে নিই। আমার কাপে চাটা আপাতত শ্বশুরমশাইয়ের কাপে ঢেলে নিয়ে গরম জলটা শেষ করে নিয়ে আমি তারপরে আবার আমার কাপে ঢেলে নেব। এই দেখুন, শ্বশুরমশাইয়ের কাপে রেখে দিলাম। বাদ বাকি চাটা এবার শ্বশুরমশাইয়ের জন্য আরেকটু জল আর একটু চিনি, উনি একটু বেশি চিনি খান, দিয়ে আমি তৈরি করে নেব। চা পাতাও দিয়ে দিলাম একটু। এবার এটা একটু ফুটুক, ততক্ষণে আমি গপুকে চাটা দিয়ে আসি। গপুকে চা দিতে দিতে একটা দারুণ জিনিস আমি দেখে নিলাম, বলছি। এই দেখুন, দাদু খবরের কাগজ থেকে খবর পড়ে পড়ে নাতিকে শোনাচ্ছে, আর নাতি একদম চুপ করে সেটা মন দিয়ে শুনছে। দৃশ্যটা দেখে আমার এত ভালো লাগলো। যাই হোক, সবার চা রেডি, আমার শাশুড়ি মার, শ্বশুরমশাই এবং বর। ব্যাস, এবার আমি চলে এসেছি রান্নাঘরে। একটা বাটি নিয়ে নিলাম, বাটিটাকে ধুয়ে নেব। তার আগে আমি ফ্রিজ থেকে বার করে আনবো প্যানকেক তৈরি করার জিনিসপত্র। লাগবে ডিম, বাটার, ভ্যানিলা এসেন্স, আটা, বেকিং পাউডার, দুধ, চিনি আর অল্প নুন। প্রথমে বাটিটার মধ্যে আমি ডিমটাকে একটু ধুয়ে নিয়ে নিলাম গাটা, তারপরে ফেটিয়ে নেব। একটুখানি ফেটিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব চিনি। এই একটা ডিমের মধ্যে আমি 2.5 চামচ মতন চিনি দিলাম। চিনিটাকে দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার ভালো করে ফেটিয়ে নিলে তারপরে দিয়ে দেব তার মধ্যে আমি দুধটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব। মেশানোর উদ্দেশ্যটা হচ্ছে নিজেরা তো নিজেদের মধ্যে ভালো মতো মিশে যাবেও এবং চিনিটাও গলে যাবে। দুধটা দিয়ে মেশানোর পরে আমি আবার এর মধ্যে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। এই 1/2 টিস্পুন মতন ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এই দেখুন, জানি না দেখতে পাচ্ছেন কি না, আমি নিজেই দেখতে পারলাম না যদিও। দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আটা আর একটু বেকিং পাউডার আর অল্প সামান্য নুন। ব্যাটারটা কীরকম হবে বলুন তো? ওই পাটিসাপটা তৈরি করার জন্য যেমন আমরা ব্যাটার বানাই, ঠিক সেরকম। এটা প্যানকেক, আবার ক্রেপও বলতে পারে অনেকে। তো এটা ছেলে খেতে খুবই পছন্দ করে, তাই জন্যেই এটা বানানো। ব্যাস, এটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার মিক্স করার পরে দেখলাম ব্যাটারটা একটু একটু ঘন ঘন রয়েছে, তো তার জন্য আমি আরেকটু দুধও অ্যাড করেছিলাম লাস্টে। তারপরে একদম মন মতো কনসিস্টেন্সি তৈরি হয়ে গেছে। এবার জাস্ট আমি তাওয়াটাকে ধুয়ে তাওয়াটাকে ধুয়ে আমি গ্যাসের উপরে বসিয়ে দেব। এবার ছেলে যদি দেখে যে আমি এটা তৈরি করে বসে আছি, ও ভীষণ রেগে যাবে। ও না প্যানকেকের এই ব্যাটারটা ভালো করে এই কাঁটা চামচ দিয়ে ফেটাতে খুব পছন্দ করে, আর বারবার দুবার নাড়িয়ে বলে মা হয়ে গেছে, মা হয়ে গেছে। তো এখনও ঘরে নেই, দাদুর সঙ্গে মাংস আনতে গেছে। তো আনলে যদি দেখে না যে প্যানকেক বানাচ্ছি আর ও বানাতে পারেনি ব্যাটার, ব্যাস শুনেই রেগে যাবে। শাশুড়ি মা চাটা নিয়ে গেল, চাটা খেয়ে নিক, তারপরে টিফিনটা খেয়ে নেবে। শ্বশুরমশাইয়ের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আমারটা বাকি আছে, শাশুড়ি মাও বাকি আছে বললাম, আর আমার হাজব্যান্ডও বাকি আছে। তো যাই হোক, এইবার ওই যে দেখুন বলতে বলতে চলে এসেছে,
দাদুর সঙ্গে। সে যেই দেখেছে আমি এখানে ব্যাটার গুলে রেডি করে রেখেছি, ও তো একদম হয়ে দাঁড়িয়ে পড়েছে। যাই হোক, ওকে একটুখানি সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, ঠিক আছে ব্যাটার বানিয়ে ফেলেছি তো কি আছে, তুই আয় জামা কাপড় ছেড়ে, তুই ব্যাটারটা না হয় তাওয়ার উপরে দিবি, সেটাই ভালো হয়ে ভাজা হয়ে গেলে খাবি, নিজের তৈরি করা জিনিস বলে কথা। তো আমি একটা চট করে বানিয়ে নিলাম, দেখাচ্ছি তারপরে আপনাদেরকে কেমন হলো জিনিসটা। এই দেখুন, দেখেছেন, খানিকটা ক্রেপের মতন, খানিকটা পাটিসাপটারের ব্যাটারের মতন। এই যে ওটা নামিয়ে নিয়ে এবার আমি ওকে বললাম, আয় কোলে আয়, এবার তুই একটু দিয়ে দে। খুব সাবধানতার সহিতই কাজটা করলাম যাতে না কোনো বিপদ ঘটে। তো ঠাকুরের কৃপায় কোনো অসুবিধা হয়নি। এবার দেখুন ওর বানানো ক্রেপটা কেমন হয়েছে। এই যে দেখুন, খুব সুন্দর কিউট ছোট্ট মতন হয়ে তৈরি হয়েছে। ব্যাস, এই দুটো ওকে দিয়ে দিই, ও তাড়াতাড়ি খেয়ে নিক। ব্যাস, ওর খাওয়া হয়ে গেল। এবারে আমি খেতে বসলাম ঢোকলা। কচুরি খেতে একদম ভাল লাগে না, তাই শ্বশুরমশাই দুটো ঢোকলা এনেছিলেন, একটা আমি খেলাম, একটা বরের জন্য রেখে দিলাম। এই যে দেখুন, দারুণ খেতে। খাওয়ার পরে আবার চলে এলাম রান্নাঘরে। এই মুগ ডালটা সিদ্ধ করে রেখেছিল শাশুড়ি মা। এবার এটাকে আজকে বানাবো হচ্ছে মাছের মাথা দিয়ে। এই যে দেখুন মাছের মাথাটা, এই যে একটু জল দিয়ে রাখলাম, এমনি ডিফ্রস্ট হয়েই গেছে, আবার একটু জল দিলাম। আর আমাদের জন্য যে চিকেনটা আনা হয়েছিল, এই যে এটাও ধুয়ে আমি একটু ম্যারিনেট করে রাখবো। ছেলের জন্য আজকে একটু চিকেন এনেছি, কিন্তু সেটা হলো বোনলেস, আমি দেখাচ্ছি। এই যে আজকে এই বোনলেসটাকে ম্যারিনেট করে আমি হালকা শ্যালো ফ্রাই করে তার মধ্যেই রাইস দিয়ে আর একটু ভেজিটেবলস দিয়ে ওর জন্য ফ্রাইড রাইস বানিয়ে দেবো, চিকেন ফ্রাইড রাইস। ও ফ্রাইড রাইস খেতে খুব পছন্দ করে, তো তার জন্য আমি ফ্রাইড রাইসটা ওকে বানিয়ে দিই মাঝে মাঝেই, তাহলে সেই ফাঁকে ও ভেজিটেবলগুলোও একটু খাওয়া হয় সমস্ত, ব্যাস আর কি। এই দেখুন, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভিনিগার, আর একটু দিয়ে দিলাম নুন। এবার আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নিই। প্রথমে দিলাম একটু ভিনিগার, অল্প নুন দিলাম, এবার দেব একটুখানি গরম মশলার গুঁড়ো, আর দেব একটু গোলমরিচের গুঁড়ো, অল্প চিনি, একটু সয়া সস, ডার্ক সয়া সস দেব, আর আদা রসুনেরও একটু পেস্ট আমি পরে অ্যাড করে দেবো। একটু টমেটো সস দিলাম, ওটাকে মেখে নিয়ে এবার তার মধ্যে আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে ম্যারিনেট হওয়ার জন্য ছেড়ে দেবো। আমাদের চিকেনটাও নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নিয়েছি, ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে এবার রেখে দেবো। ভাজার আগে খালি ওর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি জাস্ট ফ্রাই করে নেবো। এবার আমাদের মাংসটা দেখুন আমি বসিয়ে দিয়েছি, একটা তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজটাকে ভালো করে ভেজে তার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আমি দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। আর আগেই আমি আলুটা ভেজে তুলে রেখেছি, চন্দ্রমুখী আলু, বেশিক্ষণ লাগবে না গলতে। আর এখানে এই নোটে শাক আর কলমি শাক মিলিয়ে যে ভাজাটা, সেইটা হচ্ছে, প্রায় হয়েই গেছে। এটা নামিয়ে এবার আমি ছেলের জন্য চিকেনটা ফ্রাই করতে বসাবো। এই যে টমেটোটাও কেটে রেখেছি, মাংসে দেবো, আর এখানে গাজর, একটু ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা আমি ছেলের ফ্রাইড রাইসে দেব। একটু ভালো করে লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে দিয়ে চিকেন ম্যারিনেট যেটা করে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে এবার ঢেলে দিলাম। ঢালতে গিয়ে আবার খুন্তিটা সাইড দিয়ে পটাশ করে পড়ে গেল। যাই হোক, ভালো করে এবার একটু মিশিয়ে এটাকে নিজের মতন হতে দিই। শাকটাকে নামিয়ে এবার দেখুন একটু সর্ষের তেল গরম করতে দিয়েছি। সর্ষের তেলটা একটু বেশি হয়ে গেছে আজকে, অতটা না দিলেও হতো। তো যাই হোক, এবার আমি ভালো করে একটু কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিয়ে ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে এবার আমি একটা একটা করে ওর মধ্যে দিতে থাকবো। এই দেখুন, হ্যাঁ, একটা করে আমি দিয়ে দেবো, ভালো করে দিয়ে এটাকে ভাজতে দেবো। বেশি ভাজতে হবে না, এপিট ওপিট একটু হালকা লালচে হয়ে গেলেই আমি তার মধ্যে মিশিয়ে দেব আমি আগে থেকে যে কেটে রেখেছিলাম গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি। সেটাও ভালো করে ভাজা ভাজা অল্প হয়ে গেলে নুন মিষ্টি প্রয়োজন মতন দিয়ে আমি ভাত ওর মধ্যে অ্যাড করে ব্যাস নেড়ে চেড়ে ফ্রাইড রাইস বানাবো। দেখাচ্ছি আমি। এই যে হাত ধোয়া আমার একটা অভ্যাস, কিছু করি হাত ধুই, কিছু করি হাত ধুই, এই আর কি, এইভাবেই চলতে থাকে। কী আর বলবো, আশা করি দেখে বুঝতেই পারছেন আমাদের বাড়িতে মানে ছোঁয়াছানির ব্যাপারটা একটু আছে। তো যাই হোক, এই ফাঁকে আমার একটু মনে হলো একটু চা খাই। এই দেখুন, তাই চা নিয়ে একটু বসলাম, চাটা গরম করতে দিলাম।
তার সঙ্গে একটুখানি বালুশাই খাবো। বালুশাই আমার বেশ ভালো লাগে। এই যে বার করছি প্যাকেট থেকে একটু বালুশাই, এই যে দেখুন। হ্যাঁ বন্ধুরা, তো এই যে চা দিয়ে একটুখানি বালুশাই খাচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঠাকুর ঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো দুপুর একটু রান্নাটা হতে হতে আমি ভাবলাম যে চাটা যখন রয়েছে একটু খাই। কখনো খেয়ে দেখবে কোনো মিষ্টি জাতীয়, আসলে চিনি একটু দিয়েছি, মিষ্টি দিয়ে লিকার চা দারুণ, খুব ভালো লাগে। আর আজকে নাকি এত গরম, মানে সব থেকে উষ্ণতম দিন বলছে, তো তার মধ্যেও চা খাচ্ছি। চায়ের একটা নেশা আছে, কি বলবো। আপনারা কি কখনো খেলে আমাকে জানাবেন। মাংসটা ছেলেটার পাকোড়াটা একটু উল্টে দিয়ে এলাম, ওটা হোক, আমাদেরটাও হোক, হয়ে গেলে ওকে খাইয়ে দেবো। বাকি অংশটুকু দেখি আপনাদের দেখাচ্ছি। এবার আবার ক্যামেরার পিছনে আপনাদের দেখাবো। তখন একটা নাইটি পরেছিলাম, সেটাকে চেঞ্জ করে আবার এটা পরলাম। খুব গরম, এত গরম, পুরো ভিজে ওটা চুপচুপে হয়ে গেছে। ওটাকে ধুয়ে আবার মেলে দিলাম, আবার এটা পরলাম, আবার চেঞ্জ করে আবার ওটা পরবো। দেখি ওটা যদি না শুকায় বা অন্যটা পরবো। আজকে আবার শ্যাম্পু করবো ইচ্ছা আছে, তো দেখা যাক কী হয়। যা হবে আপনাদেরকে আপডেট দেবো। ওকে, ভালো লাগলে অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব করবেন আমার। আপনাদের সাথে বক বক করতে করতে যে দেখুন আমাদের মাংসটাও প্রায় রেডি হয়ে গেছে। এবার থালা গুছিয়ে নিলাম, শাক ভাজা, মাছের মাথা দিয়ে মুগ ডাল আর চিকেন, ব্যাস এই হলো আজকে সানডে স্পেশাল। এই সবে চান করে এলাম, এখন সন্ধে বাজে কটা যেন 6:10 দেখলাম। শ্যাম্পু করেছি আজকে, তো এবার একটুখানি নিজের যত্ন নিয়ে নিই। যত্ন নিয়ে তারপরে একটু ঠাকুর নমস্কার করে নেবো। আজকে এত গরম বিভৎস। আজকে তো শুনলাম যে সব থেকে উষ্ণতম দিন হওয়ার কথা, সত্যি সব থেকে উষ্ণতম দিন। কদিন আগে যে গরমগুলো পড়েছিল তখন সেই ব্যাপারটা ছিল একটু ড্রাই, আর আজকে এই ইদানিং যে কদিন গরম পড়ছে সেইগুলো হচ্ছে আবার ভীষণ চ্যাপচ্যাপে। 3-4 বার আমি নাইটি চেঞ্জ করেছি আজকে। ওফ বাবা, আপনাদের যারা যেখান থেকে দেখছেন আমাকে জানাবেন যে সেখানে কেমন গরম। এইটুকু আপডেট দিলাম। তো একটু বাদে একটু বেরোনোর কথা আছে, তো যদি যাই তো আবার ভিডিও করব। বন্ধুরা, সেজে গুজে রেডি হয়েছিলাম যাব বলে, কিন্তু ছেলেটা ঘুমিয়ে পড়লো বলে আর বেরোনো হলো না। তো আজকে মানে এই আধ সাজা অবস্থাতেই আমি ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি ভালো লাগবে, আর আমাকে একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। পরবর্তী আবার একটা ভিডিও নিয়ে আবার আসবো। আজকের মতন টাটা, সবাই খুব ভালো থাকবেন।